নমস্কার। জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে এমন একটি রাশি নিয়ে আলোচনা করব, রাশিচক্রের অন্যতম নিঃস্বার্থ রাশি নিয়ে, মীন রাশি। দেখুন, হ্যাঁ, প্রত্যেকের মধ্যেই পবিত্রতা আছে, প্রত্যেকের মধ্যেই পজিটিভিটি আছে, এমপ্যাথেটিক নেচার আমরা অনেকের মধ্যেই দেখি, কিন্তু মীনের মধ্যে যে জেনুইননেস, পবিত্রতা, অথেন্টিসিটি, এগুলো দেখা যায় অন্য সকল রাশির মধ্যে অতটা কিন্তু আমরা দেখতে পাই না। এটা খুব ইম্পর্ট্যান্ট। মীন রাশি হলেন জল তত্ত্বের রাশি, ওয়াটার এলিমেন্ট, এবং আপনাদের অধিপতি যে দেবতা, তিনি হলেন জ্ঞানের দেবতা বৃহস্পতি। দেবগুরুর প্রভাবে আপনাদের মধ্যে স্বভাবগতভাবে একটি গভীর আধ্যাত্মিকতা, দয়া, সহানুভূতি এবং এক অসাধারণ কল্পনা শক্তি বা ক্রিয়েটিভিটি থাকে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনাদের মন খুব কল্পনাপ্রবণ। মানুষের কষ্ট আপনাকে আপনার মনকে খুব দ্রুত নাড়া দেয়। আপনার জাগতিক জাঁকজমকের চেয়ে মানসিক শান্তি ও গভীর ভাবনার জগৎ, এটা আপনি বেশি পছন্দ করেন। আপনাদের এই অসীম ধৈর্য, ক্ষমাশীল নেচার, তীব্র ইনটিউশন পাওয়ার আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের শুক্র হচ্ছে তৃতীয় পতি। তৃতীয় মানে সহজ ভাব, তৃতীয় হচ্ছে সহদরের ভাব, যোগাযোগ কমিউনিকেশনের ভাব, ছোট ভাই বোনের ভাব, প্রচেষ্টার ভাব, পরাক্রমের ভাব। এবং আপনাদের অষ্টম হচ্ছে শুক্র, অষ্টমপতি। গোপনতা, বাধা, আকস্মিক কোনো বিষয়, গুপ্তবিদ্যা, এটা অষ্টম থেকেই রিপ্রেজেন্ট করে। মাথায় রাখতে হবে, শুক্র আপনাদের ক্ষেত্রে দুটি, পরাক্রম এবং সংকট স্থানের অধিপতি। কোথায় যাচ্ছে? ষষ্ঠে যাচ্ছে, 6th হাউসে যাচ্ছে। এখানে মাথায় রাখবেন, 6th হচ্ছে রোগ, ঋণ, রিপু, শত্রু, আইনি জটিলতা, প্রতিযোগিতার স্থান। অষ্টমপতি ষষ্ঠে যাওয়ায় বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। কি রাজযোগ তৈরি হচ্ছে? বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। যদিও রবির ঘরে শুক্র খুব কমফোর্টেবল নয়, এটা অস্বীকার করব না। রবির ঘরে কিন্তু শুক্র খুব একটা কমফোর্টেবল থাকে না। তারপরেও শুক্র রবির ঘরে যাচ্ছে, তার ভালো হোক মন্দ হোক একটা ফলাফল থাকবে। আমি আপনাদের বলে দিই, রবি এবং শুক্রের এই যে প্রভাব, কয়েকটি বিষয় আপনাদের সাবধানী হতে হবে, যার মধ্যে একটা হলো ঋণ এবং 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য এবং ইগো। যদিও ইগো আপনাদের মধ্যে খুব কম, তবে এই সময় ফলস ইগো, বিনা কারণে ইগোর কারণে আপনার লাইফে একটা বড় পরিবর্তন বা নেগেটিভিটি আসতে পারে। খুব ভালো করে বুঝুন, ষষ্ঠ হচ্ছে রোগের ঘর, রোগের স্থান। সেখানে শুক্রের উপস্থিতি মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি আমি বাড়তি নজর দিতে বলবো এই সঞ্চারের প্রভাবে। বিশেষ করে ডায়াবেটিস আছে যাদের, প্রি ডায়াবেটিস আছে, ইউরিনারি কোনো সমস্যা যাদের আছে, পেটের সমস্যা বা থাইরয়েডের সমস্যা যাদের আছে, এই সময় পর্যাপ্ত জল পান করবেন এবং বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এগুলো এড়িয়ে চলবেন। মাইন্ডটাকে ফ্রেশ রাখবেন, রেগুলার বেসিসে মেডিটেশন করুন, আপনার জন্য খুব ভালো সময় অপেক্ষা করছে। আমি মীন রাশির জাতক জাতিকাদের বলবো, যারা ঋণ নিয়ে ঝামেলায় ছিলেন, ঋণ নিয়ে অশান্তিতে ছিলেন, পরিশোধ করার রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তারা দেখবেন ঋণ পরিশোধ করার মতো একটা সুযোগ আপনার জীবনচক্রে আসবে। তবে 4 জুলাই থেকে 1 আগস্টের মধ্যে নতুন করে বড় অঙ্কের কোনো লোন বা ধার নিতে যাওয়ার চেষ্টা করা, এটা আপনার জন্য নেগেটিভ। বিলাসবহুল জিনিস বা শো অফের চক্করে পড়ে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়ছে। কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আছে। যারা জব সিকার আছেন, নতুন জব চাইছেন, যারা নতুন ওয়ার্ক প্লেস চাইছেন, নতুন জব চাইছেন, তাদের জব পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়ছে এবং আপনার ক্রিয়েটিভ যে আইডিয়াসগুলো আছে সেগুলো কাজ করবে। আপনার সহকর্মীদের সাথে কথাবার্তায় বা ইগোর একটা সংঘাত দেখা দিতে পারে। অফিসে পিঠের পিছনে কেউ আপনার নামে বদনাম করার চেষ্টা করতে পারে এবং এটা করে ইউজুয়ালি গোপন শত্রুর বেলায়। মীনের ভাগ্যটা ভালো না। মীনের প্রচুর শত্রু থাকে, প্রচুর গোপন শত্রু থাকে এবং সব থেকে ইন্টারেস্টিং, কিছু না করে শত্রু থাকে। দেখুন, আপনি একজনের ক্ষতি করার চেষ্টা করলেন, সেও ক্ষতি করার চেষ্টা করবে, এটা খুব কমন ব্যাপার। মানে এখানে জটিলতার তো আমি কিছু খুঁজে পাই না। বাট যেখানে আপনি অথেন্টিক, যেখানে আপনি
ঠিক আছেন, এবার অথেন্টিক, সেখানে গিয়ে যদি কেউ ক্ষতি করে, এটা তো খুব কষ্টের, এটা তো খুব আঘাতের, খারাপ লাগার। সুতরাং আমি মনে করি আইনি জটিলতায় যারা আছে, আইন সংক্রান্ত কোনো ঝামেলার মধ্যে যারা আনওয়ান্টেড ভাবে পড়েছেন, দেখুন কেউ তো আর আইন সংক্রান্ত বিষয়ে এক্সপেক্টেড ভাবে পড়ে না, আনওয়ান্টেড ভাবেই পড়ে, তাদের একটা আপোষে মীমাংসা হওয়ার প্রবণতা আছে। আপনাকে একটু ছুটতে হবে, দিন শেষে আপনাকে কিন্তু একটু ছুটতে হবে। যদি ছুটতে পারেন এই জায়গাটা সমাধান হয়ে যাবে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। দিন শেষে আপনাকে একটু ছুটতে হবে, একটু ছোটার মাধ্যমে, ছোটাছুটি করার মাধ্যমে পজিটিভিটির জায়গাটা তৈরি করার চেষ্টা করতে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। দেখুন, যাদের ভাই বোনদের সাথে বন্ডিংটা ভালো নেই, এবং কাকাতো ভাই বোন, মামাতো ভাই বোন বা কোনো ভাই বোনদের সাথে ডিস্টারবেন্সের জায়গাটা যারা বারবার বারবার পাচ্ছে, ভাই বোনদের সাথে অশান্তির জায়গাটা যারা বারবার পাচ্ছেন, ভাই বোনদের সাথে নেগেটিভিটির জায়গাটা যারা বারবার পাচ্ছেন, আমি আপনাকে একটা কথাই বলতে চাই, ভাই বোনদের সাথে বন্ডিংটা আপনার পুনরায় পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এখানেও আমি বলবো আপোষ মীমাংসা করতে, আপোষের সাথে মীমাংসা করার চেষ্টা করতে, কারণ আমি বিশ্বাস করি মীমাংসা করার যদি চেষ্টা করা যায়, এখানে মীমাংসা হবে, এবং মীমাংসা হওয়ার যে প্রবণতাটা সেটা ইউজুয়ালি দেখতে পাচ্ছি। একটা কথা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনার প্রেম, আপনার সম্পর্ক, আপনার রিলেশনশিপ, এই জায়গাতে একটা ব্যাপক পজিটিভিটির জায়গা আসবে, তবে ধীরে ধীরে, প্রথমে আসবে না। মানে 4 জুলাই থেকেই ট্রানজিট শুরু, এবং আমরা যদি এক্সপেক্ট করি 5 জুলাই সব ঠিক হয়ে যাবে, কখনোই হবে না। এটা অন্তত পক্ষে এই বিষয়টা তৈরি হতে 24 জুলাইয়ের পর, মানে আমি যদি ধরে নিই আপনার সম্পর্ক, আপনার রিলেশনশিপের জায়গাটা পজিটিভ হচ্ছে, তাহলে সেটা 24 জুলাইয়ের আগে কোনোভাবে নয়। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, 24 জুলাইয়ের পর থেকে এই জায়গাটা আপনার পজিটিভ হবে, আপনি এই বিষয়ে একটা স্বস্তি পাবেন, ভালো ডেভেলপমেন্ট পাবেন। ধৈর্যটা ধরুন, মিন ধৈর্য ধরতে বলবো। এবং মিনের সব থেকে বেশি বড় সমস্যা ইনলস, যতটা না মিন নিজে ফেস করেন তার থেকে বেশি সমস্যা হয় ইনলসে। ইনলসের প্রবলেমটা মিনের অনেক বেশি। তবে এই সময় সঙ্গীর বা আপনার পার্টনারের, হ্যাঁ, স্বাস্থ্যের দিকে আপনাকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে, এক্সট্রা নজর দিতে হবে। মিন হচ্ছে নরম মনের মানুষ, সবাইকে সহজে বিশ্বাস করে ফেলেন, কিন্তু এই গোচরে যখন শুক্র বা ভিনাস 6th হাউসে থাকবে, আপনাকে একটা কথাই বলবো, অতিরিক্ত আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা, এই জায়গাগুলো কিন্তু করা যাবে না। এটা করলেই কিন্তু নেগেটিভিটির জায়গাটা তৈরি হয়ে যেতে পারে, অসুবিধা তৈরি হয়ে যেতে পারে। অনেকে বলবেন যে দাদা পরিস্থিতি কিভাবে সামাল দেবো, দু একটা লাইফ হ্যাকস বলুন, কিভাবে সৌভাগ্য আসবে, দু একটা লাইফ হ্যাক বলুন। ফার্স্ট হচ্ছে বাস্তববাদী হতে হবে। আপনারা অনেকেই বাস্তববাদী নন, আপনারা অনেকেই বাস্তববাদী হতে পারছেন না, প্র্যাকটিক্যাল বিষয় না নিয়ে কল্পনার জগৎটাকে বারবার টাচ করছেন, এবং অতিরিক্ত এক্সপেন্স এই সময় আপনাদের কিন্তু হয়ে যাচ্ছে। রবির ঘরে শুক্রের অবস্থানের কারণে আপনার ব্যবহারের মিষ্টত্ব যেন দুর্বলতার দিকে না যায়, না কমে, সেদিকে খেয়াল রাখতে হবে। ফিনান্সিয়াল বিষয়ে ইগো কোনোভাবেই দেখাবেন না। এই সময় কোনো আইনি বা স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে যত্ন নিন, ব্যবস্থা নিন, সমাধান হবে। দেখুন, এই সময়টাই দেবগুরুর অবস্থান শুভ, অন্যান্য বেশ কিছু ট্রানজিট আপনাদের সপক্ষে আছে, বেশ কিছু বিষয় পজিটিভ আছে বলে কিন্তু আমি মনে করি। নিজেদের কর্ম এবং সচেতনতার মাধ্যমে জীবনকে সুন্দর করার চাবিকাঠি আমাদের নিজেদের হাতেই থাকে। দরকার একটু সঠিক পদক্ষেপ এবং সঠিক পরিকল্পনা। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।